সুখ দুঃখ, আনন্দ বেদনা, হতাশা, হাসি কান্না। তো এখন বিশ্বকাপ খেলা চলছে। তো বাংলাদেশে বেশিরভাগ সাপোর্ট করে দুইটা টিমের। আর কিন্তু চ্যাম্পিয়নের দাবিদার কিন্তু আরও ৮-১০টা টিম, কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে বেশিরভাগ মানুষ দুইটা টিম। তো আজকে ছাদে উঠলাম, ভাবলাম ছোট একটা ভিডিও করি এই খেলার আলোচনা নিয়ে। আসলে ফুটবল খেলা আমি তেমন একটা বুঝি না, কিন্তু ছোটোবেলা থেকেই যে বিশ্বকাপ খেলাগুলো দেখছি, এটা ধীরে ধীরে দিনে দিনে খুবই উচ্চমাত্রায় পৌঁছিয়ে যাচ্ছে। আর অনেকে ভাবে যে এই খেলা তো আমরা খেলি না, কিন্তু আমরা তো উৎসব করবো কেন? আর আমাদের নিজেদের দেশের অনেক বিভিন্ন অনুষ্ঠান আছে, সেগুলো রেখে আমরা এই ধরনের আনন্দ, এত উত্তেজনা কেন করব? সে বিষয়ে আজকে আমি ছোট একটু গল্প করব। বিষয়টা হচ্ছে, এই খেলা কিন্তু আর পৃথিবীতে এর চেয়ে বড় কোনো খেলা আপাতত নেই। অনেক খেলাই আছে, জোয়ার ভাটা থাকে, সেগুলো এক একটা সময় মানুষ খুব উন্মাদনা হয়ে বা উত্তেজিত হয়ে দেখে, উপভোগ করে। একটা সময় এসে আবার সেটা স্লো হয়ে যায়। আর এই ফুটবল বিশ্বকাপটা বা ফুটবল খেলাটা, এটা যত দিন যাচ্ছে তত এটার জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে বিশ্বকাপ কিন্তু এটা খুবই উত্তেজনাপূর্ণ। আর এটার জনপ্রিয়তা, আসলে বিশ্বকাপটা শুধু একটা বল দিয়ে খেলা যায় বা জুতা ছাড়াও খেলা যায়, খালি পায়েও খেলা যায়, কিন্তু এটা ধনীদের খেলা। এটা শুধু খেলা না, এটা এখন রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সব কিছু এই খেলার উপরে অনেক কিছু নির্ভর করে। সে বিষয়ে আজকে আমি কিছু একটা আলোচনা করার চেষ্টা করব। আসলে এই ফুটবল খেলাটা এত জনপ্রিয়, মনে হয় না এর জনপ্রিয়তা দিনে দিনে কমবে, আরও বাড়বে মনে হয়। কারণ ফুটবলটা হচ্ছে সারা বিশ্বের এমন একটা খেলা, এটাকে সবাইকে ভূত বানিয়ে রাখে সেটার নেশায়। আসলেও এটা খুব উত্তেজনা আর খুব মজা। এটা মানুষের জীবনের মতো। এই ফুটবল খেলাটা মানুষের জীবনে যেমন সুখ দুঃখ, আনন্দ বেদনা, হতাশা, হাসি কান্না সব কিছু থাকে, এই ফুটবল বিশ্বকাপটাও সেই ধরনের। এক লোকে বলল আমাকে যে বাঙালি নিজেদের উৎসব রেখে তারা অন্য দেশ যে ফুটবল খেলে সেগুলো নিয়ে আমাদের দেশের পতাকা না উড়িয়ে তারা বিদেশি পতাকা উড়ায়। এটা আসলে সাপোর্টাররা উন্মাদ হয়ে থাকে। আর দেশ সবার আগে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশ তো এই পর্যায়ে, এই জায়গায় যে ফুটবল খেলতে পারছে না, সেই কারণে বাধ্য হয়ে সাপোর্ট ভিন্ন দেশে করছে। একটা সময় ক্রিকেটও এমন ছিল, যে ক্রিকেটটাও এমন ছিল, আমরা ঠিকমতো খেলতে পারতাম না, তখন কিন্তু আমরা সাপোর্ট করতাম বেশিরভাগ পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। এখন কিন্তু আমাদের নিজস্ব, আমাদের দেশই, আমাদের টিমই ভালো অবস্থানে আছে, তো আমরা কিন্তু এখন আর অন্য দেশে সাপোর্ট করি না। তো ফুটবলও যদি কোনো দিন বাংলাদেশ ফুটবল খেলতে পারে, তখন কিন্তু আবার এই ধরনের সাপোর্ট কমে যাবে। তো যেই হোক, আজকে সেই ব্যাপারে আলোচনা করার জন্য টুকিটাকি কথাবার্তা বলছি, আর পাশাপাশি আমার একটা কন্টেন্ট হয়ে যাবে, সেই হিসাবে আলাপটা করছি। আর ক্রিকেট কিন্তু আমাদের এখন অনেকটাই উন্নতি করেছে, সব বিভাগই, টি-20, ওয়ানডে, টেস্ট, নীরবে একটা ভালো পর্যায়ে এসেছে। আর ফুটবল বিশ্বকাপে বা ফুটবলে অতটা উন্নতি হয়নি, কিন্তু এখানেও সম্ভাবনা আছে কখনো উন্নতি করার, বা ভালো হবে হয়তো সামনে। তো আজকে আলোচনা করার বিষয়টাই ছিল যে কেন মানুষ এত উন্মাদ আর কেন এত উৎসব করে যেখানে আমরা নেই, তারপর ওই ফুটবল নিয়ে কেন এত মাতামাতি। আসলে এটা এমন এক খেলা, এটা আপনাকে আমাকে সবাইকে ভূত বানিয়ে রাখে সেটার নেশায়, তার জন্যই এত উন্মাদনা। সে যেই হোক, আবার আমি অত ফুটবল ভালো বুঝি না,
কিন্তু ছোটোবেলা থেকে যা দেখেছি, যা বুঝেছি, আসলে ফুটবলটা সবারই প্রিয় খেলা। হয়তো অনেকে কম দেখে বা অনেকে দেখে না, কিন্তু একেবারে যে দেখে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর এখানে সৌদি আরব, মুসলিম দেশগুলো দিনে দিনে খুবই উন্নতি করছে। মুসলিম দেশগুলো ধীরে ধীরে তাদের আধিপত্য যাকে বলে ধীরে ধীরে বাড়ছে। আমি এই ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আমি মাঝে মধ্যে ভিডিও করি, আলোচনা করি, বক্তব্য দিই বা কথাবার্তা বলি, এখানে কিন্তু ভুল হতে পারে। তো কথাবার্তা বললে অনেক সময় ভুল হয়, ক্ষমা সুন্দর চোখে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।